হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিটু মিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে চা ঠা খেয়ে নিয়েছি, তারপর ঘরের কাজ করে চলে আসলাম রান্নাঘরে। পিন্টুদা চলে এসছে ভাত খেতে। সকালে পিন্টুদাকে ভাত দিয়ে দিয়েছি ডিমের অমলেট দিয়ে। আর এখন দেখো পিন্টুদা আসার সময় বাজার নিয়ে এসছে। বাজার মানে কি, একটু মাছ নিয়ে এসছে। তো চলো, পিন্টুদাকে বলেছিলাম না কদিন ধরে খুব লোটে মাছ খেতে ইচ্ছে করছিল, তো বলেছিলাম যে একটু লোটে মাছ পেলে নিয়ে এসো। তো সেই জন্য দেখো লোটে মাছ নিয়ে এসছে আর পুঁটি মাছ নিয়ে এসছে। আজকের পুঁটি মাছটা একটু কাটিয়ে এনেছে, যেহেতু একটু বড় সাইজের, সেই জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকে লোটে মাছটা খাবো আর পুঁটি মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দেবো। লোটে মাছটা হাফ রান্না করবো দুপুরবেলায়, লোটে মাছের ঝাল, আদা পেঁয়াজ রসুন দিয়ে, ধনেপাতা টমেটো দিয়ে। আর হাফ লোটে মাছ রাতে পকোড়া করব। তো চলো বন্ধুরা, পরে আবার দেখা হবে। তো বন্ধুরা, চলে আসলাম একদম বিকেলবেলা। এখন বাজে হচ্ছে 5টা। আর দেখো আমি রেডি হয়ে নিয়েছি। তো আমি আর আমার মেয়ে এখন যাচ্ছি হচ্ছে আমার মেয়েকে নিয়ে মেয়ের কম্পিউটার সেন্টারে। তো মেয়ের আজকে মানে কম্পিউটার সেন্টার থেকে ফোন করেছিল, ওকে যেতে হবে, ওর একটা ফটো তুলবে আর একটা ফর্ম ফিল আপ করবে। কেননা মেয়ে যে কম্পিউটার কোর্সটা কমপ্লিট করছিল সেটা মানে সেটার আর কি পরীক্ষা আছে, তো সেই জন্য আর কি যাবো এখন মেয়েকে নিয়ে। তো চলো বন্ধুরা, বেরিয়ে গেছি মেয়েকে নিয়ে। আর দেখো আমি এই জ্যাকেটটা পরেছি, এই জ্যাকেটটা আজকে অনলাইনে এসছে। তো এই জ্যাকেটটা অর্ডার দিয়েছিলাম, এত পছন্দ হয়েছে না বন্ধুরা। দেখো কালারটা যেমনি সুন্দর, বেবি পিঙ্ক আর হচ্ছে হোয়াইট, আর হচ্ছে দেখো আর তেমনি নরম, পুরো আমার হানি বেটার গায়ের মতো, এত সুন্দর হয়েছে বন্ধুরা, কি বলবো। একদম কম দাম নিয়েছে, 365 টাকা দাম নিয়েছে, তো আমার তো খুব পছন্দ হয়েছে। তো চলো বন্ধুরা, বক বক করে হাঁটতে হাঁটতে তারপরে চলে আসলাম টোটো করে একদম কলোনি মোড় মেয়ের কম্পিউটার সেন্টারে। তো মেয়ে ঢুকে যাবে, ঢুকে গিয়ে মেয়ের ফর্ম ফিল আপ করবে আর ফটো ফটো কি তোলার আছে তুলবে, আর আমি ততক্ষণ বাইরে দাঁড়াবো। তো বন্ধুরা, হয়ে গেছে, সেই ভিডিও আর তোমাদেরকে দেখালাম না। তো চলো, মেয়ের ফর্ম ফিল আপ হয়ে গেছে, ফটো তোলা হয়ে গেছে, আমি বাইরে দাঁড়িয়েছিলাম। তো বেশিক্ষণ সময় লাগেনি, 5 মিনিট 5 মিনিট বা 10 মিনিট এরকম সময় লেগেছে। তো তারপরে মেয়ে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে এখন আমি আর মেয়ে যাচ্ছি হচ্ছে একটু মার্কেটে। তো মার্কেটে যাচ্ছি, একটু টিপের পাতা টাতা কিনবো আর যাব হচ্ছে একটু সোনার দোকানে। তো একটু কাজ আছে, তো চলো তোমরা দেখতেই পাবে। এই আর কি। তো দেখো এই যে যাচ্ছি আমি আর মেয়ে বকবক করতে করতে। আর এই যে দেখো দুটো টিপের পাতা কিনলাম, একটা মেরুন কালারের বড় টিপ নিলাম আর একটা দেখো ছোট টিপ নিলাম। আর মেয়ে টুকিটাকি কি নিল। তো চলো এবার আমরা চলে যাব, গিয়ে আরও 2-3 জায়গা যাব, মানে কাজ সারবো, তারপরে গিয়ে বাড়ি যাব। আর দেখো এই যে রেল লাইনে এখানে এসে দাঁড়িয়ে আছি, তো গাড়ি যাচ্ছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে। তো এত ভালো লাগছে, আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। মনা বলছি এই রেল লাইনের ভিডিও দিলে পরে কপিরাইট আসবে। তো যাই হোক, আমি দেখি না দিয়ে কি আসে। তো যাই হোক, খুব ভালো লাগছে। দেখো ট্রেনটা যাচ্ছে, একদম নতুন ট্রেনটা। তো এখন যাব হচ্ছে সোনার দোকানে। তো সোনার দোকানে গিয়ে একটু কাজ আছে। তো আমার টুকিটাকি না অনেকগুলো ছোট ছোট সোনার জিনিস ছিল পুরনো, তো সেগুলো দেব, দিয়ে একটু মানে এক জোড়া শাখা পলা নেব, এক জোড়া শাখা এক জোড়া পলা নেব। কেননা আমি যে শাখাটা বাড়িতে পরি না, সেই শাখাটা ভীষণ মোটা, তো অসুবিধা হয়। তো সেই জন্য দেখো এই যে দেখো এই শাখা পলাটা নিলাম ছোট ছোট পুরনো সোনা দিয়ে। তো নিয়ে আরও টুকিটাকি অনেক কাজ সারলাম, সেরে বাড়িতে চলে আসলাম। তো দেখো আসার সময় নিয়ে আসলাম রোল, আর পিন্টুদা করেছে চা। পিন্টুদা চা করে, পিন্টুদার চা খাওয়া হয়ে গেছে। তো এখন আমি মেয়ে বসে রোল খাচ্ছি আর চা খাচ্ছি। তো হাফ রোল আমি খাবো আর হাফ রোল পিন্টুদাকে দিয়ে দেবো, এই আর কি। চাটা খাবো, খেয়ে তারপরে শাঁখাপালাটা পরবো। কেননা আজকে বারটা ভালো, তো সেই জন্য আজকেই শাঁখাপালাটা পরে নেব। তো আমার এই মোটা শাঁখাটা না বাড়িতে পরলে খুব অসুবিধা হয়, রান্না বান্না কাজকর্ম করতে প্রচণ্ড অসুবিধা হয়। হাতের মধ্যে না প্রচণ্ড লাগে, ধূপ ধাপ করে এসে সামনেটায় পড়ে, তো আর মানে হাতের ওই কবজির ওইখানটায় প্রচণ্ড ব্যথা লাগে। তো দেখো বন্ধুরা, এই যে শাঁখাপালাটা পরে নিয়েছি, তো একদম সামান্য সোনা দিয়ে করা। তো যাই হোক, পরে তোমাদেরকে একদিন ভালো করে দেখাবো। তো সোনার যে পুরনো পুরনো সোনাটা ছিল সেটা দিয়েছি, আর পিন্টুদা কিছু টাকা দিয়েছে, তো সেটা দিয়েই আর কি নিয়ে চলে আসলাম। আর দেখো পিন্টুদা কতগুলো লঙ্কা এনেছে বড়া খাওয়ার জন্য। তো আগের দিন আমি 3টে লঙ্কা এনেছিলাম 10 টাকা দিয়ে, আর পিন্টুদা দেখো অনেকগুলো লঙ্কা, মাকে আবার 7-8টা লঙ্কা দিয়ে এসছে, আর আমাদের ওপরে নিয়ে এসছে অনেকগুলো লঙ্কা। দেখো এতগুলো লঙ্কা নাকি 20 টাকা নিয়েছে। তো বন্ধুরা,
পিন্টুদা চলে গেছে রোল খেয়ে, আর মেয়ে ঘরে, আর আমি চলে আসলাম রান্নাঘরে। দেখো এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। আর এখানে করছি হচ্ছে বিট ভাজা। তো মেয়ে বলছে বিট ভাজা খাবে। বিট দুখানা বিট না ফ্রিজে পড়েছিল অনেক দিন ধরেই, তো আলসামি করে আর করা হচ্ছিল না। তো যাই হোক কেটে কুটে নিলাম, নিয়ে ভাজছি, শুধু বিট ভাজছি, এর সঙ্গে আলু দিলে আরও বেশি ভালো লাগে। আর করবো হচ্ছে লোটে মাছের পকোড়া। তো সারাদিনটা আজকে এভাবেই কাটালাম, আর দুপুরে রান্না তোমাদের সাথে শেয়ার করলাম না, কেননা দুপুরে একটু হুড়োতাড়া ছিল সেই জন্য। তো চলো, এই যে দেখো বিট ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি, আর এই যে লোটে মাছের পকোড়া। আর শাঁখা বাঁধানো পলা বাঁধানোটা নিলাম হচ্ছে সামনে আমার বিবাহবার্ষিক, তো সেই উপলক্ষে আর কি অ্যাডভান্স আগের থেকে নিয়ে নিলাম, কেননা যে পরিমাণে সোনার দাম বেড়ে যাচ্ছে আর কেনা সম্ভব হবে না। অবশ্য আমি পুরাতন সোনা দিয়েই নিয়েছি, শুধু মজুরিটা পিন্টুদা দিয়েছে, এই আর কি। তো যাই হোক ওই সোনা দিয়ে কাটান করে নিয়েছি, আর মোটা শাখাটা রেখে দিয়েছি, কোথাও ঘুরতে টুরতে গেলে পরবো। আর এটা রেগুলার বাড়িতে পরবো। তো এটা না আমার সুবিধা হয়েছে, হালকা প্রচণ্ড, মানে ক্যারি করতে সুবিধা হয়। মোটা শাখা না একটু অসুবিধাই হয় সবসময় পরার জন্য, কিন্তু দেখতে ভালো লাগে মোটা শাখা, এই আর কি। তো চলো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে লোটে মাছের পকোড়াটা করলেই আমার হয়ে যাবে। আর পিন্টুদাকে ফোন করে দিয়েছি, পিন্টুদা চলে আসছে। তো চলো টাটা, গুড নাইট, আজকের মতো ভিডিওটা এখানে শেষ।